দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সহযোগিতা করতে এভাবেই এগিয়ে এসেছিল অসংখ্য মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকা গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ টাকা ছাড়াও ঔষধ, পানি, শুকনো খাবার, জামাকাপড় সহ প্রয়োজনীয় নানা সামগ্রী নিয়ে আসেন অনেকেই। এমনকি শিশুদের দেখা গেছে প্লাস্টিক এবং মাটির ব্যাংকে জমানো টাকা জমা দিতে। এইসব দৃশ্য দেখে আবেগে আপ্লুত হন সাধারণ মানুষ। 2 সপ্তাহ ধরে চলা এই গণত্রাণ কর্মসূচিতে মোট 11,10,00,000 টাকা জমা পড়েছিল। তবে জানা যাচ্ছে যে এখন পর্যন্ত এই টাকা থেকে মাত্র 1,75,00,000 টাকা বন্যার্তদের সহায়তায় খরচ করা হয়েছে। বাকি 9,35,00,000 টাকা জমা রাখা হয়েছে ব্যাংকে। এই তথ্য প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বন্যায় দেশের 11টি জেলায় প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। এছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বন্যার্তদের জন্য টাকা তুলে তা কেন তাদের সহযোগিতায় খরচ করা হলো না? এমনকি অর্থ আত্মসাতের চেষ্টা বলে অভিযোগও তুলেছেন কেউ কেউ। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ত্রাণের টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রেখেছেন তারা। কারণ হিসেবে বলা হয়েছে, বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি দরকার হয় অর্থ সহায়তার। বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণ সহ অন্য কাজের জন্য দেয়া হবে এই টাকা। সংগৃহীত টাকার বেশিরভাগ জমা রাখা হয়েছে একজন শিক্ষককে যুক্ত করে বিশেষভাবে খোলা জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না। এছাড়াও সিএফআরমের পেশাদার ব্যক্তিদের দিয়ে আয় ব্যয়ের অডিট করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই অডিট রিপোর্টও প্রকাশ করা হবে বলে জানা গেছে। এতে করে সংগৃহীত টাকার স্বচ্ছতা নিশ্চিত হবে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সরকার যে তহবিল গঠন করেছেন সেখানেই টাকাগুলো দেয়া হবে। এর ফলেই সুষ্ঠু ও কার্যকরভাবেই এই তহবিলের অর্থ মানুষের কাজে আসবে। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যে সকল পণ্য সংগ্রহ হয়েছিল সেগুলোর প্রায় সবই 191টি ট্রাকে করে বন্যার সময় দুর্গত এলাকায় নিয়ে গিয়ে বিতরণ করা হয়েছে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।